নিয়ে কারা ভিডিও নামাবে সবার আগে আসবে 49, কারণ এই যে গল্পটা লেখা হয়েছে তার মধ্যে কিছু ক্রিয়েটারদের হাত আছে বুঝতে পারছি। আচ্ছা, 49-এর গায়ে সতী কথাটা এত ছ্যাঁকা লাগে কেন? কারণ ও সতী নয় তাই, বুঝতে পারছো? আর আমি যে কমিউনিটি পোস্টে দিয়েছি সেখানে ফোকলা কি লিখছে, ম্যাডাম বলে ফেসবুকের কিছু একটা চাইছে যে কাউকে চেনেন ফেসবুককে খুব ভালো এক্সপার্টলি হ্যান্ডেল করতে পারে। সেখানে আমি লিখেছি না গো সরি। সেখানে ও কি লিখছে, আমি আপনার ছেলের মতো। বুঝতে পারছো? অতটা বয়স আমার এখনো হয়নি, যাই হোক ও কিন্তু সম্পর্কটা সেই জায়গায় রেখেছে যে আমি আপনার ছেলের মতো। আমার কমিউনিটিতে লেখা আছে, যাও গিয়ে দেখো গে। তো 49 এক্ষুনি পরপুরুষ দেখলেই ওর কীরকম একটা মানে নেশা চড়ে যায়। 49-এর পরপুরুষ দেখলেই কেমন একটা নেশা চড়ে যায়। আর আমার সো কল্ড হাজব্যান্ডটা, তোর সো কল্ড হাজব্যান্ডটা কীরকম দেখলাম তো সেদিন। না, আমি তোর মতো বডি শেমিং করবো না বা কিচ্ছু করবো না। ভাই হাজব্যান্ড হাজব্যান্ড হয়, তুই সেটা মানতে পারিসনি, কারণ আমি যা দেখে এলাম তাতে তুই মানতে পারিসনি। আর তুই নিজে কী রে কুমড়ো পটাস, সেই ভদ্রলোকটি তো তোকে পুষতে পারছে, ওনার সেই যোগ্যতা আছে, তোর কিন্তু নেই। তুই রং ঢং করে কামাতে বসে গেছিস, পরপুরুষের দাগ লাগাতে বসে গেছিস অন্য লোকের গায়ে। আচ্ছা, মিলি আজকে বগদাদাকে সাপোর্ট করেছে, তার মানে মিলি বগদাদার সঙ্গে প্রেম করতে গেছে? তোরা কি নোংরা রে! তাহলে তোরা তো বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিস, তোরা তো বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিস। আচ্ছা, আমাকে নিয়ে ফোকলা যেটা বলছে যে আমি কাউকে নাকি বলেছি যে তুমি ফোকলার জীবন থেকে সরে যাও, তাতে টিনার লাইফটা ইজি হবে। তো আমার ফোন নাম্বার থাকবে তার কাছে, আমি SMS করেছি, সেটা বলবে সে। আচ্ছা, একটা ভিডিওতে শুনলাম আরেকজন এই কথাটা বলেছে, এই আর একজনের খবরটা আমাকে একটু দেবে? তোমাদের কাছ থেকে যেমন ফোকলার লাইভের খবরটা জানতে পারলাম, আমার খুব সুবিধে হয়েছে, খুব সুবিধে হয়েছে। আমি না হলে সে লাইভটি করে পার পেয়ে যেত এবং পরে সকালে উঠে ডিলিট করে দিত, আর আমি বুঝতেই পারতাম না গল্পটা কী। তেমনি আর একজন নাকি এইটা নিয়ে কথা বলেছে, সেই আর একজনের খবরটা একটু দিও প্লিজ। ব্যাপারটা হচ্ছে যে আমার কি স্বার্থ বলো তো, কোনো মেয়েকে যে এইভাবে বলতে যাবো? আমার কি স্বার্থ? আমি কি পাবো তার থেকে? কি পাবো, কি পাবো আমি যদি কোনো মেয়েকে এরকম SMS করি বা ফোন করি বা কিছু করি? তাতে আমি কি পাবো? আর SMS আর ফোনে তো একটা ইয়ে আছে না, তোমার একটা প্রমাণ থাকে। ব্যাপারটা হচ্ছে প্রমাণে কিছু এসে যায় না। এরা আমাদের গায়ে একটা দাগ লাগাতে চাইছিল, এবং তাতে সব থেকে আনন্দ 49-এর হয়েছে, কারণ ওর সর্বাঙ্গে পক্সের মতো দাগ। ও যে অসতী সেটা সবাই জানে, বুঝতে পারছো? ও প্রচণ্ডভাবে অসতী। ও এমন কিছু চ্যাট করেছে যেটা ওর হাজব্যান্ডকে দেখালে কাণ্ড হবে, যার জন্য ওই লোকটি বলছেন যে ব্লক করলেই তোমার হাজব্যান্ডকে দেখাবো। হাজব্যান্ডের অলক্ষ্যে ও নিজের ঘরে একমাথা সিঁদুর পরে বসে নোংরামো করেছে। এরা হচ্ছে ডোমেস্টিক অসতী।